কি ভাবছেন, ভোট দেওয়া কি সত্যিই বেকার, শুধুই সময় নষ্ট? অনেকে আবার অবজ্ঞা সুরে বলবেন, ধুর মশাই, আমার একটা ভোটে কি বা যায় আসে। তাহলে একটু থামুন মশাই, ভেবে দেখুন তো, সমুদ্র তৈরি হয় বিন্দু বিন্দু জলে, আর গণতন্ত্রের প্রতিটি বড় পরিবর্তন শুরু হয় আপনার ওই একটি আঙুলের ছাপ থেকে। ভোট দেওয়া মানে শুধুই বোতাম টেপা নয়, এটা আপনার অস্তিত্বের জানান দেওয়া। এটা আপনার আগামী 5 বছরের ভাগ্যলিপি লেখা। আপনার ঘরের সামনের রাস্তাটা ভাঙা থাকবে নাকি পিচ হবে, আপনার সন্তান স্কুলে সঠিক শিক্ষা পাবে কিনা, বিপদে পড়লে হাসপাতালে আপনাকে ফিরিয়ে দেবে নাকি সেবা দেবে, এই সব কিছুর রায় লেখা থাকে আপনার ওই একটি ক্ষুদ্র ভোটের আড়ালে। কিন্তু আপনি মনে করেন, আমি রাজনীতি বুঝি না, আমি ভোট দেব না। মনে রাখবেন, সেই দিনই আপনি আপনার সিদ্ধান্ত নেওয়ার অধিকারটি অন্যের হাতে ভিক্ষা দিয়ে দিলেন। আপনি যখন নীরব থাকবেন, তখন অযোগ্যরা আপনার ভাগ্য নির্ধারণের লাইসেন্স পেয়ে যাবে। কেরালার উদাহরণটাই দেখুন না, সেখানে মানুষ কোনো সরকারকে স্থায়ী জমিদার হতে দেয় না। কেন? কারণ সেখানে মানুষ বিশ্বাস করে সরকার যদি পাথরের মতো জেঁকে বসে, তাহলে সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়। তাই তারা বারবার সরকারকে বার্তা দেয়, ক্ষমতা তোমাদের দয়া নয়, ক্ষমতা আমাদের অধিকার। এখন প্রশ্ন হলো, কাকে ভোট দেবেন? দ্বিধায় আছেন? তাহলে নেতাদের লম্বা লম্বা ভাষণ মনে না করে বরং চোখ খুলে চারিপাশটা দেখুন। দেখুন রাস্তাঘাটের হাল, দেখুন বাজারের থলিতে টান পড়েছে কিনা, দেখুন ঘরের শিক্ষিত বেকার ছেলেটার চোখের দিকে দেখুন। দেখুন গত কয়েক বছরে আপনার জীবনে কি কি বদলেছে, আর কি কি সে মিথ্যা প্রতিশ্রুতি হয়ে রয়ে গেছে। যে নেতা মানুষের ঘামের গন্ধ বোঝে, যে নেতা কাজের হিসাব দিতে ভয় পায় না, যে নেতা শুধু ভোট চাওয়ার সময় নয় বিপদেও পাশে থাকে, বেছে নিন তাকেই। কিন্তু কাকে? এইরকম কি কেউ আছে? থাকলে কমেন্ট বক্সে জানান। মনে রাখবেন, গণতন্ত্রের সবথেকে বড় শক্তি কোনো ঊর্ধ্বধারী বা সিংহাসনে বসা নেতা নয়, সবথেকে বড় শক্তি আপনি। কারণ আপনি একজন ভোটার। কিন্তু সেই শক্তি ততক্ষণ পর্যন্ত অর্থহীন যতক্ষণ সেটা ব্যালট বক্সে না পৌঁছায়। তাই আগামী ভোটের দিনে নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি শুধুই গ্যালারিতে বসে খেলা দেখা দর্শক হয়ে থাকবেন, নাকি নিজের এবং নিজের সন্তানের ভবিষ্যৎ নিজে লিখে ইতিহাস বদলে দেবেন? কারণ দিন শেষে গণতন্ত্রের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, আপনি ভোট না দিলে আপনার অপছন্দের লোকটাই আপনার উপরে ছড়ি ঘোরাবে। আর সবথেকে বড় প্রশ্ন হলো, আপনি কি ভোট দিয়েছেন? তাহলে এবার আপনি কি তৈরি আপনার শক্তি দেখাতে? নিজের ভোট সঠিক জায়গায় দিন এবং অরাজকতার বিরুদ্ধে আওয়াজ তুলুন।